চোপড়া এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিতে মানে উল্লেখযোগ্য নাম। তার প্রধান কারণ হলো যে ভিডিও এসছে, সেই ভিডিও নিয়ে তোলপাড় এই মুহূর্তে রাজ্য রাজনীতি। বামফ্রন্ট সরকারের শেষের দিকে 2006 পরবর্তী সময় এই ধরনের ঘটনা ভুরি ভুরি হতো। সাধারণ মানুষের ব্যক্তি পরিসরে বামফ্রন্টের লোকাল কমিটির নেতারা, জোনাল কমিটির নেতারা অযাচিতভাবে ঢুকে পড়তেন এবং একটা নীতি পুলিশিং করতেন সেখানে গিয়ে। এবং এই যে জেসিবি মডেল চলছে না সারা বাংলা জুড়ে, এই জেসিবি মডেল নতুন নয়, যেটা কামারহাটিতে দেখছি সেটাই চোপড়াতে দেখছি। হ্যাঁ, এই জেসিবিদের ওপর যে বুলডোজার বা এই বুলডোজাররা আবার যেখানে গিয়ে পার্ক হয় তার ঠিকানা হচ্ছে কালীঘাট। সেই কারণে এদের এত বাড়বাড়ন্ত। মহিলাকে শুধু মারছে না, একজন মহিলা এবং পুরুষ তাদের কি সম্পর্কের সমীকরণ সেখানে আমি যাব না, যাওয়ার আমাদের অধিকারও নেই। সেইখানে দাঁড়িয়ে যেভাবে তাদের মারা হচ্ছে, এবং একটা ঘটনা না কিন্তু তার পরবর্তী সময় আরো দুটো ভিডিও আমাদের কাছে আমরা দেখেছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছি। সেখানে যাকে মারা হচ্ছে, যে মহিলা এবং পুরুষটিকে মারা হচ্ছে, তাদের যে আর্তনাদ সাধারণ মানুষ ওইরকম করতে পারে বলে আমার অন্তত মনে হয় না, ধারণা হয় না। সেখানে ওই জেসিবি মডেল, তাদেরকে জরিমানা করা হচ্ছে, তাদেরকে মারা হচ্ছে, প্রকাশ্যে মারা হচ্ছে। যদি এটা ভাইরাল না হতো, এবং অদ্ভুত যে ছেলেটাকে মারা হলো তার মা সংবাদ মাধ্যমে বলছে যে যে মেরেছে তাকে আমি চিনি না, যে ভিডিওটা ভাইরাল করেছে তার শাস্তি চাই। মানে এই সন্দেশখালী মডেল সারা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেস চালাচ্ছে। হয়তো দেখা যাবে যে জামিনযোগ্য কিছু ধারা দিয়ে 1-1.5 মাসের মধ্যে আবার এই জেসিপি রাস্তা তৈরি করতে বেরিয়ে পড়বে। তো স্বাভাবিকভাবেই এই জিনিসগুলো সাধারণ মানুষ মেনে নিচ্ছে না। এটা কি ভয়ের আতঙ্কের জায়গা থেকে বলছেন? আমার কি মনে হয় নিশ্চিতভাবেই কার সন্তান, তো তোমার সন্তান যদি মার খায়, যে মেনেছে তুমি তার শাস্তি চাইবে, নাকি যে এই বিষয়টা প্রকাশ্যে এনেছে তার শাস্তি চাইবে? মানুষ ভীত সন্ত্রস্ত। গ্রামে গ্রামে, জেলায় জেলায়, রাজ্য জুড়ে এই যে মডেল, জেসিবি মডেল চলছে, এই মডেলে মানুষ ভীত সন্ত্রস্ত।